সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটা হলো যে বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য জানা অতি জরুরি। আমরা ভয়েস ফিশিংয়ের সাথে সাধারণত পরিচিত আছি, কিন্তু স্মিশিং সম্পর্কে কি আমরা পরিচিত আছি? আসলে অলমোস্ট দুইটা জিনিস প্রায় একই। ভয়েস ফিশিংটা হচ্ছে আপনার ফোন কলের মাধ্যমে আপনার কাছ থেকে তথ্য নেওয়া, এমনভাবে আপনাকে ফোন করবে মানে উনি অরিজিনাল কোনো একটা ব্যক্তি, ধরেন কথার কথা, এমনভাবে ফোনটা করবে আর এমনভাবে কথা বলবে ওই সময় আপনি অন্য কোনো কিছু চিন্তা করতে পারবেন না। যেমন আপনার কর্মক্ষেত্র সম্পর্কে প্রথমে সে ডিটেলস আগে জাইনে নিবে, অথবা আপনার কোনো একটা পয়েন্ট সে প্রথমে বিস্তারিত জাইনে নিবে এবং সেই মোতাবেক সে আপনার সাথে কথা বলবে। কথা বলে যেমন বলতে পারে যে আপনি কর্মক্ষেত্রে আছেন, কথার কথা, তা এই মুহূর্তে আমি তো অমুক কোম্পানি থেকে বলছি, আপনার কাগজপত্র যে ট্যাক্সের কাগজ বা ইয়ের কাগজ একটু ভুল হয়েছে, আমি মিল করতে পারতেছি না, তো আপনি একটু আমাকে এই ইনফরমেশনগুলো একটু দেন, কথার কথা। তো আপনি তো হঠাৎ করে চিন্তা করেন, আচ্ছা ঠিকই, তো আমি তো অমুক কোম্পানিতে কাজ করি, তা আপনি সুন্দর করে বলে দিলেন। এই বলার সাথে সাথে সে আপনার মোবাইলে লগ ইন করা যেসব ব্যাংকিং সাইট মাইট আছে, যেসব ডিটেলস আছে আপনার মোবাইল থেকে, সে ইতিমধ্যে সব নেওয়া শেষ। তারপরে আপনার আর তার প্রয়োজন নেই। এক, এটার চাইতে, কারণ এই ভয়েস ফিশিং সম্পর্কে মোটামুটি অনেকেই অবগত হয়ে যাওয়ার দরুন এখন এটার থেকে সাধারণত সবাই একটু দূরে থাকে। অনেক সময় বন্ধুদের কলও ভালোভাবে কথা বলে না যদি কথা একটু না মিলে। তাহলে এখন কথা হচ্ছে স্মিশিংটা কি? স্মিশিংটা হলো আপনার বর্তমানে সবচাইতে লেটেস্ট এবং টুপে ফেলার জন্য সবচাইতে সহজ পন্থা, অর্থাৎ SMS ফিশিং। আপনাকে এমনভাবে মেসেজ দিবে, আমি আপনাদেরকে দুই তিনটার কথা বলি, এরকম শত শত হইতে পারে। যেমন প্রথমত একটা কথার কথা হইতে পারে, আপনার অ্যাকাউন্টে, আপনার মোবাইলে মেসেজ আসলো যে আপনার অ্যাকাউন্টে 10 লাখ কোরিয়ান উন জমা হয়েছে। বাস্তবিকে আপনি মোবাইল অ্যাকাউন্টে আপনার চেক করলেন, চেক করে দেখলেন আসলেই আপনার অ্যাকাউন্টে 10 লাখ জমা হয়েছে। এটা কিন্তু মিথ্যা না, এটা কিন্তু মিথ্যা না, আপনার অ্যাকাউন্টে 10 লাখ জমা হয়েছে। এখন এটা খুব ইজি মেথডে, তড়িৎ গতিতে আপনার কাছ থেকে টাকাটা সে কীভাবে নিবে? আপনার কাছ থেকে ডাবল নিবে। কিভাবে নিবে আমি আপনাকে বলছি। প্রথমত আপনি তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখলেন যে আসলেই আপনার অ্যাকাউন্টে 10 লাখ উন আসছে, তাহলে এটা সত্য। ঠিক এমনভাবে আপনাকে ফোন করবে যে হ্যালো অমুক, আচ্ছা আপনার অ্যাকাউন্টে তো আমি আমার এক বন্ধুরে বা আমার এক কোম্পানিকে ট্রান্সফার করতে যাই আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকাটা ট্রান্সফার করে ফেলছি। আমি উনের কথাই বলতেছি, ধরেন আপনার টাকা, আপনি যেটাই ধরেন না কেন, এটা একটাই যে আমি তো ভুল করে দিয়ে ফেলছি, তো আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি, আপনি আমার এই অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা দিয়ে দিন বা উনগুলি 10 লাখ উন দিয়ে দিন। তো আপনি তো ভালো মানুষ, কথা বুঝছেন না, টাকাও যেহেতু আসছে, অন্যের টাকা তো আর আপনি খাইবেন না। তাহলে আপনি অরিজিনালভাবেই সে যে একটা অ্যাকাউন্ট নাম্বার দিল, আপনি করলেন কি, টাকাটা তারে পাঠাই দিলেন। এখানে টুপটা হলো গিয়ে ওদেরই একটা গ্রুপ যে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দিছে বা ওরাই দিছে, ওটা হলো আপনাকে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছে, যেই অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনার কাছ থেকে টাকাটা আসছে সেই অ্যাকাউন্ট নাম্বার দেয় নাই, দিছে আপনার অন্য অ্যাকাউন্ট নাম্বার। এখন যেই অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকাটা আসছে ওই 10 লাখ উন সে বুঝা পাওয়ার পর, ওই যে আপনার অন্য অ্যাকাউন্টে বুঝা পাওয়ার পর, কারণ গ্রুপ তো ওরাই, কথা বুঝছেন না, বুঝা পাওয়ার পর এখন অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আপনাকে আবার অন্যজন ফোন করবে যে আপনার অ্যাকাউন্টে তো ভুল করে আমি 10 লাখ উন পাঠাই দিছি, তো এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার, আমাকে টাকাটা দিন। তখন আপনি তো গরম অস্থির, অসম্ভব, আপনি তো একটু আগে আমার যে আসছে, হ্যাঁ আমি 70 টাকা আসছে, আমি তো টাকা পাঠাই দিছি, আপনি চাইছেন আমার অ্যাকাউন্ট নাম্বার যখন পাঠাই দিছি না, তখন সে কিন্তু আইনি রাস্তায় যাবে। আইনি রাস্তায় কিভাবে যাবে? কারণ
আপনি তো কোনো চেকও করেন নাই, আপনি কোনো পুলিশের কাছেও যান নাই, আপনি ইভেন ব্যাংকেও ফোন করে জিজ্ঞেস করেন নাই দেওয়ার সময়, কথা বুঝছেন? তখন সে আইনি রাস্তায় যাবে, আইনি রাস্তায় যায় যে অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে ওইটা তখন একটা তো দিছেন আপনি, যেটা ওটার তো কোনো হুদিসই পাওয়া যাবে না আপনি কই দিছেন। এখন অরিজিনাল যেটা আছে সে আইনি রাস্তায় যায় আপনার কাছ থেকে বৈধভাবে আবার 10 লাখ নেবে। তো এক্ষেত্রে সমাধান হচ্ছে হলো, প্রথম যেটা বললাম সেটার সমাধান হচ্ছে হলো গে, আপনাকে টাকা যদি আসে, অরিজিনালটাও যদি আসে, তাহলে আপনাকে পুলিশে ইনফর্ম করতে হবে। আর সবচেয়ে বেটার হচ্ছে আপনি ব্যাংকে যাইতে হবে যে আমার কাছে এই টাকাটা, অপরিচিত টাকাটা আসছে, তো আমি এটা কি করব। যেমন আমি বাস্তব ক্যান্ডিডেট, আমার কাছেই আসছিল এরকম পরপর 2বার 3বার বাস্তবেই টাকা আসছিল। তো আমি পুলিশেরও ইনফর্ম করছি প্লাস ব্যাংকেও ইনফর্ম করছি, যার ধরুন আমার সাথে সেটা হইতে পারে নাই। এটা হলো নগদের ক্ষেত্রে, একদম একেবারে নগদ টাকা আসছিল, কোনো বালতুবাজি না, মানে বাউতাবাজি না আর কি কথাটা। তারপরে SMS-এর মাধ্যমে আরেকটা যেটা হবে সেটা হলো যে সুন্দর সুন্দর আপনাকে মেসেজ পাঠাবে, একেবারে যেটা বর্তমান সবচাইতে চলছে। আমি মনে করি না এমন কোনো মানুষের মোবাইলে এই মেসেজটা আসে যে 1 ঘন্টা আপনার সাথে থাকবো, আমি অমুক হোটেলে আসি, আপনার কাছ থেকে 1 ঘন্টায় আপনার আর খুব সুন্দর সুন্দর কথা লেখে, বুঝছেন, মানে আপনার একটা পাগল করা মেসেজ লেখে, কথা বুঝছেন, মেসেজ লিখে একটা লিঙ্ক দিব যে 1 ঘন্টার জন্য আমি আপনার জন্য ফ্রি আছি, কথা বুঝছেন। তারপরে কি করব, সে অমুক জায়গায়, তারা তো আপনি হুদিসই পাইবেন না কই আছে, কথা বুঝছেন। এটা হলো টোপ, মেসেজগুলি এমনভাবে লিখবো। তো আপনি তো লিঙ্কে ক্লিক করলেন, তো লিঙ্কে ক্লিক করার পরে তো তারে সামান্য কিছু টাকা দিতে হইব, কথা বুঝছেন, তারে সামান্য কিছু টাকা দিতে হইব, এরকম একটা অপশন আসে। আর সামান্য হোক, 1 পয়সা হোক আর 1 লাখ হোক, অনলাইনে দেওয়ার অপশনটা তো এই সেমই, আপনার ব্যাংক ডিটেলস হয়ে ঢুইকে টাকাটা দিতে হবে। হ্যাঁ, এখানে 2টা অপশন হয়, একটা হয় হলো ওগুলো করতে 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 সে আপনার তথ্য নিয়ে নেয়, আর আরেকটা হয় হলো গিয়ে আপনার ওই যে যখন আপনি প্রসেসিং আগাচ্ছেন, হ্যাঁ, বৈধভাবেও তারে আপনি মনে করেন যে সুন্দরভাবে প্রথম দিলেন, দেওয়ার পরে তো আপনার তো অনেক সময় এই অফার দিব যে এই টাকাটা তোমাকেও দিতে হবে না, এই টাকাটা আমরাই তোমার অ্যাকাউন্টে দিতেছি, ওইটাই তুমি আমাদেরকে দাও, কারণ এটা কোম্পানির নিয়ম। দেখা গেল দরকার কথার কথা 50 টাকা বা কুরিয়ার 10,000 কথার কথা, হ্যাঁ, আপনার ওই টাকাটা দিল, দেওয়ার পরে তারপর আপনারা বললো যে এই যে আমরা যে টাকাটা দিছি এইটাই তুমি আমাদেরকে দাও, এটা কোম্পানির নিয়ম, সিস্টেম এভাবে এগোতে হয়, আপনারা সুন্দর করে বুঝায় তখন স্টেপ বাই স্টেপ বলবো। তাহলে কি হইলো, আপনি যতবারই দিতেছেন আর সে বলতেছে না টাকা তো আসে নাই, না টাকা তো আসে নাই, আর আপনি তো ওই মুহূর্তে অস্ত্রের টাকা দিতেছেন, এরকমভাবে সে মোটা অঙ্কের একটা টাকা নেওয়ার পরে আপনি নক আউট। তো এটা হচ্ছে লোকে স্মিশিং, মানে এরকমভাবে আপনাকে অনেক প্রকার, তারপরে আরও মেসেজ দিব যে আপনি তো অমুক লটারিতে আপনি বিজয়ী হয়েছেন, যদি এটা বাংলাদেশের এই ভাওতাবাজিটা অনেক চলতেছে বিকাশে, এখানেও এটা হইতেছে, হ্যাঁ, যে অমুক ইয়েতে আপনি এত বিজয়ী হয়েছেন, তো এটা পাইতে হইলে আপনি এই লিঙ্কে ঢোকেন, হ্যাঁ। অর্থাৎ ঘুইরা ফিরা এভাবেই। শুধু আমার কথা হলো কোনটারে ভাই, আপনি আমি কোনো লোভে পড়া যাইব না, যেহেতু আপনার টাকা না, আপনার নি না, এই অপরিচিত কোনো মেসেজ হইলে সেগুলোতে লিঙ্কে না বুঝে ঢোকাই যাবে না। লিঙ্কে ভুল করে ঢুইকা গেল, পরের স্টেপগুলি খুব মাথা খাটাইয়া সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে সামনে যাইতে হইব, নাইলে না বুঝলে টোটালি ওখানে স্টপ করে দিতে হইব, তা নাহলে মনে করেন আপনার সব গেছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই জীবনে এইভাবে কোনো টাকা পয়সা নিতে হয় নাই। জীবনে যত টাকা পয়সা লস খাইছি, এই যে ইলেকট্রনিক জগৎ, মিডিয়া জগৎ, ওয়েবসাইট, এই সেই, এই যে অজানাকে জানার উদ্দেশ্যে জীবনে এই পর্যন্ত 50-60 লক্ষ টাকার উপরে চলে গেছে আল্লাহর রহমতে। আপনাকে দোয়ায় কী করব, যেহেতু গেছে সুতরাং এটা আল্লাহর রহমতই বলতে হবে, কারণ আমার ওভাবেই ছিল, ওটাই আল্লাহর ফায়সালা ছিল। তো যাই হোক, ভিডিওটা মোটামুটি লম্বা হয়ে যাইতেছে। আসলে কি এই ধরনের কথাগুলি একটু লম্বা না হইলে, বুঝায় না বলে তো অনেকে বুঝেন, মানে হ্যাঁ, যারা জানেন তারা তো জানেনই, কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে না, কথা বুঝছেন, ম্যাক্সিমাম মানুষই জানে না, তাই কথাগুলি বলা। সুতরাং ভয়েস ফিশিং এবং স্মিশিং এই 2টা জিনিস থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। অপরিচিত ফোন কল করলো, যখন একটা কথা মনে রাখবেন, ব্যাংক আপনারে কখনোই বলবেন না হ্যাঁ অমুক আমি আপনার পিন নাম্বারটা বলেন, ব্যাংক কখনোই আপনার পিন নাম্বার চাইবেন না, কথা বুঝছেন। সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। কোনো কিছু আপনার খটকা লাগলে আপনি সরাসরি প্রয়োজনে কাজ না করে ব্যাংকে যাবেন, ব্যাংকে যায় সরাসরি আলোচনা করবেন, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে একটু সময় বাঁচানোর জন্য না বুঝে সামনের দিকে প্রসেস হবেন না। আল্লাহর রহমতে আপনাদেরকে আরও একটা ঘটনা বলি, এই আরও একটা
ওইটারে আবার কী ফিশিং কা ওটার তো নাম কইতে পারতেছি না। একটা তো ভয়েস ফিশিং বললাম, একটা তো স্মিশিং বললাম, আরেকটা ফিশিং আছে সেটা হলো আপনাকে মেইলের মাধ্যমে মেল পাঠাবে। তারপরে বলবো যে আমি আমেরিকান সোলজার বা অমুক দেশের সোলজার, আমি এখন আফ্রিকাতে দায়িত্বরত আছি, তো কিছুদিনের জন্য আমি কোরিয়া ভিজিট করতে আসতে চাইতেছি, তো আমার অনেক সয় সম্পত্তি, গহনাগাদি, টাকা পয়সা, এই সেই ডলার মলার, আমি সব কিছু ক্যাশ নিয়েই ঘুরি, তো আমার কোনো সন্তান নাই, আমি একাকী জীবনযাপন করি, তো তুমি যদি আমার সঙ্গী হতে চাও তাহলে তোমার ঠিকানাটা দাও, আমি আমার লাকেজটা আমি অগ্রিম তোমার কাছে পাঠাই দিতেছি, তুমি এটা রিসিভ করে রাখো, তারপরে আমি আগামী মাসে কোরিয়া আসতেছি, আইসা তোমার সাথে দেখা করব, তোমার সাথে ওই কদিন আমি একত্রেই থাকবো, এইভাবে একটা লোভ দেখায়। এখানে তার লাভ কোনটা? এখানে তার লাভটা হলো ওই যে লাকেজটা না, আপনি যখন মেইলে তার সাথে অ্যাগ্রিমেন্ট করবেন যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুমি সুন্দর প্রস্তাব দিছো, এই সেই হ্যাঁ, আপনার সাথে মেইলের একটা আদান প্রদান হবে। এই আদান প্রদান হয়ে যাওয়ার পরে আপনার ঠিকানা মিকানের ডিটেলস নেওয়ার পরে সে একটা সিরা খেতা বইরা আপনার নামে একটা মনে করেন যে লাকেজ পাঠাইবে, এবং সেই লাকেজটা পাঠানোর যে একটা কস্ট, এই কস্টটা ভেরি ভেরি এক্সপেন্সিভ। কথার কথা ধরে পড়েন $1000 হইতে পারে। তাইলে এই $1000 আর এই $1000 সে ওখান থেকে পে করবে না, এই $1000টা সে পাঠাইব লোক আপনি এই টাকাটা দিয়ে আপনাকে এটা নিতে হবে, এই লাকেজটা নিতে হবে। তাইলে তার লাভ কী হইলো? সে একটা লাকেজ সিরিয়া খেতা বইরা আপনারে পাঠাই দিল, আর সে তো $1000 যে ওই যে আপনি পেমেন্ট করে দিলেন, এইটা হলো সে পাইয়া গেল। কথা বুঝছেন? এইভাবে এটা একটা ফিশিং আছে। আর আরেকটা আছে, সেটা হলো গিয়া যেটা তো লাখেজের টুক গেলো, আরেকটা গেল হলো যে মনে করেন খুব সুন্দর সুন্দর ছবি দিব, দিব, হ্যাঁ, খুব প্রেম প্রীতি করবো আপনার সাথে, অনলাইনে আপনার সাথে প্রেম প্রীতি করবো, প্রেম প্রীতি করার পরে তারপরে এক পর্যায়ে বলবো আমি তো একেবারে এখন তোমার প্রেমে দেওয়ানা হয়ে গেছি, হাবুডুবু খাইতেছি, মানে এখন তোমারে ছাড়া আমি চোখে কিছু দেখি না, আকাশে তাকাইলেও তোমারে দেখি, মাটিতে তাকাইলেও তোমারে দেখি, যে দিক তাকাই তোমারে দেখি, ইভেন কি পানি খাইলে পানির গ্যালাসও আমি তোমারে দেখি, এই রকম ঢং টং কইরা মনে করেন যে মানে আপনার সাথে কথা বলবো। এটা কিন্তু বাস্তব ব্যক্তি কথা বলবো। বাস্তব ব্যক্তি কথা করার পরে এখন তো মনে করেন আপনি তো একেবারে গরম টরম হইয়া অস্থির, কথা বুঝছেন না? তাইলে তো আপনার কিন্তু দেখা করতে হইব, এবং সে আপনাকে বিয়ের প্রস্তাব দিছে আমেরিকাতে নিয়ে যাইব, বা কানাডা নিয়ে যাইব, বা অস্ট্রেলিয়া নিয়ে যাইব। তো আপনি তো মনে করেন কাউরি কিছু না জানায় সুপে প্রেম কইরা যাইতেছেন, কথা বুঝছেন? এরকম বাস্তব একটা ঘটনা ঘটছে এই আমাদের কুরিয়ার আনসানে, এবং আনসান মসজিদের ভিতরেই ঘটছে, নাম বলবো না, কিন্তু ঘটনা সত্য, কিন্তু শুনেন একটু আপনারা সতর্ক হইতে পারবেন। তো এখন কি হয়েছে এখানে আবার তার লাভটা কোনটা? এই যে এত উৎসাহ দেওয়া হলো, এই দেওয়া হলো, হ্যান দেওয়া হলো, ত্যান দেওয়া হলো, ছবি টবি, ভিডিও কল কোনো কিছু মনে করেন মিথ্যা না, সবই বাস্তব। এখন টুপটা কোন জায়গায়? টুপটা হচ্ছে হলো আপনার যে আসতে হইলে প্লেন ভাড়াটা আপনার তারে কাইটা দিতে হইব, কিন্তু সে টিকিট নিব না, টিকিটের টাকাটা তারে পাঠাই দিতে হইব। না আপনি তো মনে করেন অনেক দিন রিলেশনের সম্পর্ক, এই সেই টিকিটটা চাইছে দিবেন না, তাছাড়া সে শিডিউলও পাঠাই দিছে, আপনারা দেখাইতেছে যে দেখো আমি সোমবার দিন আসতেছি ইনসন এয়ারপোর্টে, এই যে 9:10 নামুম, সব কিছু ঠিক, এখন তুমি আমার টিকিটের টাকাটা পাঠাই দাও। হ্যাঁ, তা আপনি তো টিকিটের টাকা পাঠাই দিলেন, শুধু বাস্তব ঘটনাটাই বলতেছি, শুধু টিকিটের টাকাই পাঠান নাই, তারে টিকিটের টাকা পাঠাই দিয়েছেন, আবার তো সে আহার পরে আপনি হেন আবার বিয়া করবেন, আনসার মধ্যে আপনি আমাকে দাওয়াতও দিয়ে দিয়েছেন যে আপনি বিয়া করবেন, কথা বুঝছেন? তারপর আবার দেশ থেকে শাড়ি মারিও আইনা ফেলাইছেন, কথা বুঝছেন? এখন সব কিছু দেওয়া শেষ, টিকিটের দেওয়া মেওয়া শেষ, বউ আর কুরিয়া হয় না, কথা বুঝছেন? বউ আর করিয়া হে না। তো যাক, কিছু মনে করবেন না, ঘটনাকে একটু ঢং করে কেন বললাম, মানে আপনাকে টুপে ফেলানোর জন্য। ফিশিং এক প্রকার না ভাই, এক প্রকার না, শত শত হাজার হাজার এরকম ফিশিং আছে। এগুলো আপনাকে বর্তমান স্মার্ট যুগে আপনাকে বুঝতে হবে, কারণ এখন অনলাইনের যুগে এই মোবাইলের মধ্যেই সব কিছু, কথা বুঝছেন না? খুব হিসাব করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এখন ভিডিওটা লম্বা হয়েছে, কিন্তু আমি মনে করি না যে একটা কথা অপ্রয়োজনীয় হয়েছে। যারা দেখবেন তাদের জন্য ভালো, আর যারা না দেখবেন তারা তো জানেনই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ইসলামিক তথ্যভিত্তিক ও এই ধরনের নিউজ পেতে LTV24 এর সাথেই থাকুন। রমজান আলী, LTV24, দক্ষিণ কোরিয়া।